নমস্কার, ডায়াল বাংলায় পুনরায় আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের স্বপ্ন পূরণ আমাদের একমাত্র লক্ষ্য, তাই বারবার ফিরে আসি একের পর এক নতুন নতুন ঘরবাড়ি নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। আজ তেমনই একটি 4 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি কলকাতার একটি প্রাইম লোকেশনে। 1550 স্কোয়ার ফিটের একটি 4 BHK ফ্ল্যাট আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি একটি স্ট্যান্ডালোন বিল্ডিং, যেখানে পাবেন 8 থেকে 10টি ফ্ল্যাট এবং পেয়ে যাবেন কার পার্কিং। প্রথমেই বলবো এর লোকেশন কোথায়। কসবা বিজন সেতু থেকে এই প্রপার্টি মাত্র 7 মিনিটের হাঁটা পথ। সেই সাথে কসবা রথতলা মিনি বাস স্ট্যান্ড থেকেও মাত্র 3 থেকে 3.5 মিনিটের হাঁটা পথ। স্কুল, কলেজ, হাসপাতাল, ডেইলি বাজার, ব্যাংক, এটিএম সবকিছুই পেয়ে যাবেন হাতের সামনে। সেই সাথে আপনার কাছেও যদি দক্ষিণ কলকাতায় কোনো ফ্ল্যাট বাড়ি বিক্রি থাকে, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে অবশ্যই সাহায্য করব। আর এই প্রপার্টি যদি কেউ ভিজিট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে জানাবেন এবং ভিডিওটির লিংক কপি করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমাদের বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে শুরু করি আজকের প্রপার্টি ট্যুর। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে যেন ভুলবেন না। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করেও উৎসাহিত করবেন আমাদের। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। এটা সেকেন্ড ফ্লোর, আপনারা দেখতে পাচ্ছেন। কমন এরিয়াতে মার্বেল দেওয়া আছে এবং ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি কোয়ালিটি বেস্ট প্রোডাক্টস এখানে ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরের কমন রুম। কমন এরিয়াতে ভেরি হাই কোয়ালিটি মার্বেলস দেওয়া আছে। আমরা চলে এসেছি প্রপার্টির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কোলাপসিবল গেট লাগানো আছে এবং এই হচ্ছে দরজা, কাঠের দরজা। প্রবেশ করবো আমরা ড্রয়িং ডাইনিংয়ে। 1550 স্কোয়ার ফিটের একটি 4 BHK ফ্ল্যাটে আমরা চলে এসেছি। যখন আমরা ভেতর দিকে মুখ করে প্রবেশ করছি, এটা হচ্ছে সাউথ ডাইরেকশন, সুতরাং সাউথ ওপেন। ভেতর থেকে যখন আমরা মেইন ডোরের দিকে ডাইরেকশন করে দাঁড়িয়েছি, এটা হচ্ছে নর্থ ডাইরেকশন। ড্রয়িং রুমে নর্থ ডাইরেকশনে আপনারা দুটো জানালা পাচ্ছেন। এই হচ্ছে একটি জানালা, অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন আরও একটি জানালা ডাইনিং টেবিলের পাশে রাখা আছে। সো ফুল অফ লাইটস, ক্রস ভেন্টিলেশন অ্যান্ড এয়ারি ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ওয়েস্ট ডাইরেকশনে আছে কিচেন, একটা কমন টয়লেট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখান থেকে ঘুরে যাই, ইটস এ হিউজ বিগ স্পেশিয়াস ড্রয়িং ডাইনিং রুম। বিগ 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 স্পেশিয়াস ড্রয়িং ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার সামনে এদিকে আরও একটি কমন বাথরুম দেখতে পাচ্ছেন। ইটস এ ভেরি বিগ অ্যান্ড হিউজ বাথরুম। It's a very big and huge bathroom. You can use it like anything. It's a very big and huge space in the drawing dining. আমি অন্য ডাইরেকশন থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সোফা সেট রাখা আছে, টেলিভিশন সেট এই জায়গাটায় আছে, এবং স্টোরেজ, আলমিরাস অ্যান্ড 6-সিটার ডাইনিং টেবিল। ইটস এ ভেরি বিগ ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনায়াসে ওখানে কর্নারে আপনারা ফ্রিজ রাখতে পারেন। So this is the drawing dining space, and এই হচ্ছে roof. There is no seepage, leakage or damage in the property. ফ্লোরে আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটি মার্বেল ফ্লোরিং। প্রত্যেকটা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং প্রত্যেকটা জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোরিং। চলুন আপনাদের বলবো ড্রয়িং ডাইনিং এর সাইজ কত। ড্রয়িং ডাইনিং এর সাইজ হচ্ছে 29.6 ফিট বাই 9.11 ফিট। 29.6 ফিট বাই 9.11 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সাইজ। ইটস এ ভেরি বিগ অ্যান্ড হিউজ অ্যান্ড স্পেশিয়াস, যেটা বলছিলাম আপনাদের। আপনারা দেখলেন ড্রয়িং ডাইনিং। লেটস গেট এন্টার ইনটু দ্য কিচেন। ওয়েস্ট সাইডে, ওয়েস্ট ডাইরেকশনে কিচেন আছে। কিচেনও অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। কমপ্লিট স্টোরেজ বানানো ছিল আগে থেকেই। সো দিস ইজ দ্য কিচেন, ভেরি বিগ অ্যান্ড স্পেশিয়াস। তার পাশেই আপনারা পাচ্ছেন একটা অনেক বড় কমন বাথরুম। বাথরুমের ফ্লোরে পেয়ে যাবেন মার্বেলস, নন স্কিট মার্বেলস, অ্যান্ড দেওয়ালে মোর দেন 7 ফিটস আপনারা পাচ্ছেন ডিজাইনার টাইলস, ওয়াল টাইলস লাগানো আছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু রিসেল ফ্ল্যাটে যেটা আমরা বলি, স্যানিটারি ইকুইপমেন্টস অ্যান্ড প্লাম্বিং ইকুইপমেন্টস চেঞ্জ করে নিতে পারেন। দরজা দেখতে পাচ্ছেন, দরজার কোনো প্রবলেম নেই, দরজা ঠিকই আছে। এই ছিল আপনার কমন বাথরুম। আরও একটি, মানে দুটো বাথরুম আপনারা ড্রয়িং ডাইনিং এর সাথে অ্যাটাচড পেয়ে গেলেন। সো উই উইল গেট এন্টার ইনটু দ্য ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটাকে আপনারা বানাতেই পারেন, কারণ এটার সাথে আছে একটা ব্যালকনি এবং অ্যাটাচড
টয়লেট। প্রথম বেডরুমে যখন প্রবেশ করব, এটা হচ্ছে সাউথ ডাইরেকশন, তার মানে হচ্ছে প্রথম বেডরুমের সাউথ ওপেন। সরাসরি জানালা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ ওপেন, এবং এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালকনি ওয়েস্ট সাইডে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাথরুম ওয়েস্ট সাইডে আছে। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ ডাইরেকশন। আমি এই সাইড থেকেও আপনাকে এই বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। একটা অনেক বড় 6x7-এর একটা খাট আছে, তারপরেও চারদিকে কতটা সাইজ আপনারা পাচ্ছেন, দেখুন কতটা স্পেস পাচ্ছেন চারদিকে আপনারা দেখতে পারেন। জাস্ট ইমাজিন কত বড় হবে এই বেডরুমটি। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 10.10 ফিট বাই 9.7 ফিট। 10.10 ফিট বাই 9.7 ফিট। সাউথ ওপেন আছে, আমি দেখাচ্ছি বাইরে থেকে, এই জানালাটা বন্ধ আছে এই মুহূর্তে। এখানে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন ওয়েস্ট সাইডে। দিস ইজ দ্য টয়লেট, স্মল টয়লেট রাদার, কোনো প্রবলেম নেই। বাইরে বড় বড় দুটো টয়লেট আছে, এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন, একটা জানালা আছে এয়ার অ্যান্ড লাইট পাস করার জন্য, অ্যান্ড দিস ইজ দ্য ডোর। এখান থেকে আপনারা বাইরে চলে যেতে পারেন। এই হচ্ছে বারান্দা, অনেক বড়, অনেক জিনিসপত্র রাখা আছে। সো এখান থেকে খুব একটা আপনি বুঝতে পারবেন না, যারা ভিজিট করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই সাইডের ডিস্টেন্সটা দেখে নিন পাশের বিল্ডিংয়ের সাথে, লটস অফ স্পেস। এই সাইডেও আছে, পেছনে একটা বিল্ডিং আছে, আমি অন্য ব্যালকনির থেকেও দেখাবো, দুটো ব্যালকনি আছে এখানে, এই দেখতে পাচ্ছেন। সুতরাং অনেকখানি ফ্রি স্পেস আপনারা পেয়ে যাবেন পেছনে। সো অ্যাম্পল লাইটস, ক্রস ভেন্টিলেশন, এই সমস্ত কিছু এখানে পাবেন। যথারীতি সেকেন্ড বেডরুমে যখন আমরা প্রবেশ করছি, সেই একই পজিশন, আমরা সাউথের দিকে মুখ করে প্রবেশ করছি। জানালা দেখতে পাচ্ছেন, ফুল অফ লাইটস অ্যান্ড এয়ার, ক্রস ভেন্টিলেশন এখানে পাবেন। এটা সাউথ ওপেন ফ্ল্যাট, প্রত্যেকটি 4টি বেডরুমই সাউথ ওপেন। এবং এখান ভেতর থেকে যখন আমি বাইরের দিকে মুখ করে মেইন ডোরের দিকে দাঁড়াচ্ছি, দ্যাট ইজ নর্থ ডাইরেকশন। সো দিস ইজ দ্য ফ্ল্যাট, আপনারা দেখতে পাচ্ছেন 4টে বেডরুম, অলমোস্ট একই রকম, বেশি কিছু দেখানোর নেই। যথেষ্ট স্পেস আছে, বড় বড় বেডরুম, এর মধ্যে কোনো ভুল নেই। আপনারা দেখুন, একটা 6x7-এর একটা খাট আছে, 6 ফিট বাই 7 ফিটের একটা খাট আছে, এবং তারপরেও চারদিকে স্পেস দেখুন কতখানি স্পেস আছে। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10.10 ইন্টু 9.7 ফিট। 10.10 ফিট বাই 9.7 ফিট। 10.10 ইন্টু 9.7 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। তো আমরা বেরিয়ে এসেছি সেকেন্ড বেডরুম থেকে, চলে যাব থার্ড বেডরুমটি কীরকম চলুন দেখি। সো উই আর ইন ফ্রন্ট অফ দ্য থার্ড বেডরুম। দেখতে পাচ্ছেন দরজা। এখান থেকে যখন আমরা ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে সাউথ ডাইরেকশন, এবং এখানে দেখতে পাচ্ছেন জানালা আছে। এটা সাউথ ওপেন ফ্ল্যাট, অ্যান্ড দিস ইজ দ্য ফ্ল্যাট। অ্যাম্পল স্পেস অ্যারাউন্ড। এখানে একটা খাট রাখা আছে, অনেক বড় খাট, দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা রাখা আছে। ওয়েল মেনটেইন ফ্ল্যাট, পুরনো হলে কি হলো, ইটস এ ভেরি ওয়েল মেনটেইনড ফ্ল্যাট। 13 বছর পুরনো, 13 ইয়ার্স ওল্ড, 1550 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট ফর সেল। আমি তৃতীয় বেডরুমের সাইজও বলবো, এটাও সেম সাইজ, সেকেন্ড বেডরুমের সমান, 10x10 বাই 9.7। 10x10 ফিট বাই 9.7 ফিট হচ্ছে এই থার্ড বেডরুমের সাইজ। চলো এবার আমরা বেরিয়ে যাব থার্ড বেডরুম থেকে, অ্যান্ড উইল গেট এন্টার্ড ইনটু দ্য ফোর্থ বেডরুম। আমাদের সামনে এখন 4 নম্বর বেডরুম। লটস অফ এয়ার, ক্রস ভেন্টিলেশন অ্যান্ড লাইটস। এই ফ্ল্যাটে আসলেই আপনারা বুঝতে পারবেন আপনারা একই রকম সিচুয়েশনে আছে প্রত্যেকটি বেডরুম। এই 4টে বেডরুম প্যারালালি আছে। সো 4টে বেডরুমের সাউথ ওপেন। সো আমরা যখন ভেতরে প্রবেশ করছি, সাউথের দিকে মুখ করে প্রবেশ করছি, সামনে একটা জানালা পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ ডাইরেকশন, সাউথ ওপেন। আমি এর বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু কনস্ট্রাকশন হওয়ার কোনো চান্স নেই, এতটুক জায়গা খালি আছে এবং থাকবে। অ্যান্ড ইস্ট ওপেন আছে, এখানে ইস্ট আরও একটি জানালা আছে। ইস্টের দিকে আপনি ব্যালকনি পাচ্ছেন, এখানে আরও একটি দরজা আছে, এই দরজা দিয়ে বেরোলেই আপনারা পেয়ে যাবেন আরও একটি যথেষ্ট বড় ব্যালকনি। আমি এদিক থেকেও আপনাদের এই বেডরুমটা দেখাচ্ছি, এটা অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পেস আছে সাইডে। এখানে কিন্তু আলমারি রাখা আছে লাইন দিয়ে, তারপরেও এখানে কতটা স্পেস আছে। এবং এই সাইডেও আপনারা দেখুন এত বড় একটা স্টোরেজ এখানে বানিয়ে রাখা হয়েছে, এখানে কম্পিউটার টেবিলস আছে, তারপরেও কিন্তু অনেক স্পেস প্রত্যেকটা বেডরুমের মধ্যে আমরা পাচ্ছি। এই হচ্ছে চতুর্থ বেডরুম। আমি আপনাদের ফোর্থ বেডরুমের সাইজও বলবো। ফোর্থ বেডরুমের সাইজ হচ্ছে 10.9 ফিট বাই 9.7 ফিট। 10.9 ফিট বাই 9.7 ফিট হচ্ছে চতুর্থ বেডরুমের সাইজ। তো আপনারা দেখলেন 4টে বেডরুম। তো এই ছিল আজকের প্রপার্টি ট্যুর। 1550 স্কোয়ার ফিটের 1550 স্কোয়ার ফিটের একটি 4 BHK ফ্ল্যাটে আপনাদের নিয়ে এসেছিলাম। এখানে পেয়ে যাচ্ছেন একটি অনেক বড় ড্রয়িং ডাইনিং, আপনারা দেখতেই পাচ্ছেন। ইটস এ ভেরি বিগ স্পেসিয়াস কিং সাইজ ড্রয়িং ডাইনিং,
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 4টি বেডরুম পাচ্ছেন, 2টো কমন টয়লেট পাচ্ছেন, একটা বড় কিচেন পাচ্ছেন, একটা স্টোর রুম পাচ্ছেন, 2টো বারান্দা পাচ্ছেন। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে 2টো বেডরুমে সাউথ ইস্ট একটাতে ওপেন আর একটাতে সাউথ ওয়েস্ট ওপেন, আর বাকি 2টো বেডরুমে সাউথ ওপেন। যারা এরকম জায়গায় একটা সেকেন্ড ফ্লোরে প্রপার্টি খুঁজছেন, থাকতে চেয়েছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এর প্রাইস রাখা হয়েছে 90 lakhs, 90 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই ফ্ল্যাট। যারা এই প্রপার্টিতে ভিজিট করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে, আমরা আপনাদের এখানে ভিজিট করার ব্যবস্থা করে দেবো। পছন্দ হলে ইট ক্যান বি ইয়োর সুইট হোম। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন প্রপার্টি নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হবো। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।